এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। আগরতলা রামনগরের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের জের, জীবিত চিকিৎসাধীন যুবকের মৃত্যু, সুরক্ষায় বিশেষ কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগরতলা শহরের বুকে বহুতল ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নড়ে চড়ে বসল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার রামনগর 4 নম্বর রোডের একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া এই বিস্ফোরণে গুরুতর আহত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শুভ্রজিৎ চৌধুরী। তাঁর বাড়ি শহরের কেরচমুনি এলাকায়। শুক্রবার ভোরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেখানে তিনি পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী টিএনজিসিএল এর পাইপলাইন গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, টিএনজিসিএল এর উপরের তলার ফ্ল্যাটে লাইন গ্যাসের সংযোগ দিয়েছিল। সেই গ্যাসেরই একটি পাইপ নিচের তলার ফ্ল্যাটেও আনা ছিল, তবে সেখানে এখনো আনুষ্ঠানিক সংযোগ নেওয়া হয়নি। কিন্তু পাইপের মুখটি উন্মুক্ত বা খোলা থাকার কারণে নিচের ফ্ল্যাটে ও গ্যাস ছড়িয়ে পড়ে। এরপর ওই ফ্ল্যাটের বাসিন্দারা ধূপকাঠি জ্বালাতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল। ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে, তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায় তো ওইখান থেকে ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম। ভবিষ্যতে বহুতল আবাসন বা ফ্ল্যাটগুলিতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বড়সড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লাইন গ্যাস সহ সামগ্রিক সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি মূলত শহরের ফ্ল্যাটগুলির নিরাপত্তা ও গ্যাস সংযোগের প্রযুক্তিগত দিকগুলি নিয়মিত তদারকি করবে। যা দেখলাম, আমাকে দেখালো ওই যে পাইপটা যে খোলা ছিল। মেয়র সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কি করে এটা হয়, এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যেমন ঘটনা হবে। কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে। অনেকে এখনও প্যানিক রয়েছে এখানে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করা করবে। এবং আমাকে কালকে একজন বলল যে ওকে কলকাতায় নিয়ে যেতে চায়, এবং আপনি একটু বলে দেবেন যাতে ও গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি ওনাকে বলি যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম, সেক্রেটারি মহোদয়কে, যে আপনি দিল্লিতে কথা বলে, তো সেইভাবে তৈরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ওনাকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, তো ওর আত্মার সদ্গতি কামনা করি। অপরদিকে বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর স্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন, সেই ফ্ল্যাটে অ্যাবাকাস নামে একটি সংস্থার অফিস ছিল। বৃহস্পতিবার শুভ্রজিৎ ধূপকাঠি জ্বালাতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। আমি যতটুকু শুনলাম, আমার হাজব্যান্ডই আমাকে কালকে একটু বলল নাকি লাইন গ্যাস থেকে লিক হচ্ছিল লাইন। ওইটার থেকে মনে হয় ঠাকুর দেখাতে গেছিল অফিসে, ম্যাচ বাড়ির যে এটা আমাদের সেটা অফিস। আমরা শুধু এখানে অফিসের কাজকর্ম করতে যাই। এটা আমাদের অ্যাবাকাসের রিজিওনাল অফিস। এদিন মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র দীপক মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত এই কমিটি গঠন করা হচ্ছে। এখন থেকে এই নতুন কমিটি শহরের সমস্ত ফ্ল্যাট ও বহুতল আবাসনের অগ্নি সুরক্ষা ও গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে খতিয়ে দেখবে, যাতে সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো ঝুঁকি না থাকে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।